স্বার্থ ছাড়া বা টাকা পয়সাহীন, মানে কামাই রুজি কিচ্ছুই করে না, এইরকম ছেলের হাত কখনোই একটা মেয়ে ধরে না। তুমি যদি আমার জীবনে থাকো, আল্লাহ রিজিকের মালিক, আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবে। কিন্তু তোমাকে যদি আমি হারাই পেলে অবশ্যই পাবো না। জীবনে আমি এখন দর্শকদের বলতেইছি, আমি জীবনে এমন একটা মানুষকে পাইছি, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে এমকে ভিলেজ মিউজিক চ্যানেলে আপনাদেরকে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য। আর সেই বিনোদনটা কি হবে সেটা কিন্তু আমি ইতিপূর্বে জানছিলাম না, তো এখন আমি জানতে পারলাম যে আজকের বিনোদনটা কিসের উপরে করব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে এক ডানা কাটা পরি, আর পিছনে ওদের কথা না বলি কারণ ওদের মানে পরি বা ওই জেন কোনো কিছুর সঙ্গে ওরা যায় না। হ্যাঁ আমরা সবাই ওরা সবাই নাকি এইটা নাই জন্যই তো দাম নাই না, যাই হোক ইন্ডিয়া যাবে লাগাবেন না। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন এদেরকে, এরা আসলে মানে সবাই কিন্তু কাউকে না কাউকে ভালোবাসে এবং কেউ না কেউ এদেরকেও ভালোবাসে। তো আমরা কিন্তু আজকে ভালোবাসা অনেক রকম আছে। বাবা তার বাবাকে ভালোবাসে, মেয়ে তার মাকে ভালোবাসে, বা মা তার ছেলেকে ভালোবাসে, বাবা তার মেয়েকে ভালোবাসে, এভাবে কিন্তু ভালোবাসা চলে। ভাই বোন ভালোবাসা কিন্তু না, আমরা আজকে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি কারোর ভালোবাসাতেই যাব না। আজকে যাব হচ্ছে ওদের রিলেশনশিপে, অর্থাৎ নাম বলতে হবে না কিন্তু কারুকার্য করে দেখাতে হবে। যখন ওরা রিলেশনে থাকে বা প্রেম প্রীতি ভালোবাসাতে মগ্ন থাকে, ফোনে হোক বা সরাসরি হোক, তখন কার সঙ্গে কতটুকুন পরিমাণ মোহব্বত কাজ করে এবং কতটুকুন পরিমাণ রাগারাগি ফাটাফাটি কাজ করে, আমরা সেটার উপরে আজকে দেখব যে কেমন ওদের প্রেম প্রীতি রিলেশনশিপ চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকে সর্বপ্রথম ভালোবাসার উপরে অভিনয় করে দেখাবে হচ্ছে জিএফ এবং বিএফ। এক কথায় জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপরে অভিনয় করে দেখাবে হচ্ছে আমাদের পিস্টন সারা মিস্টার আলামিন ভাই। সময় বেশি দিতে হবে, দিলাম। সব সময় ছেলেদের দোষ, মেয়ের কোনো দোষ নাই। সর্বপ্রথম আমরা এই কথা দিয়ে শুরু করলাম, দিল ফোন, মানুষের ব্যস্ততা থাকতেই পারে। হ্যালো বেবি, আর কই না, শুটিং এর মধ্যে ছিলাম তো কথা করতে সময় পাইনি, বোঝো নাই। মোবাইল বাইকের সময় মানে স্যানাস্যান করে ওঠে, ওই দেখতেন কবিনি, তুই তো শুটিং লি মর, আমার দরকার নাই। মন মানসিকতা কি ঠিক থাকে? শুটিং এর মধ্যে দাঁড়াতে পেরেশানি, কি ব্যাপার তুমি আমাকে এত বড় কথা কইলে? ঠিক মিলন কয় এই গান খ, আমি চলে গেছি সেই কোণে, হারিয়ে গিয়েছি। আচ্ছা আমার কথা হচ্ছে সবখানে ছেলেদের কেন দোষ? ছোট থেকে যখন বড় হচ্ছি তখন ওই স্যার এসে পড়া দিয়েছে, পড়াটা পারি নাই, মারলি এক বাড়ি, মা কুটি কইলি যে সালাল কিচ্ছু বোঝে না। কথা কিন্তু বুঝতে হবে, ছেলে কিচ্ছু বোঝে না, মানে স্টুডেন্ট ছেলে কিছু বোঝে না। আচ্ছা বুঝলাম না, বড় হয়ে গেল, দিল বিয়ে, কিছু না কইতেই বউ টয় টুপলা বাই দিলি বাপের বাড়ি। যদি ফোন ওর দেখতেন শাশুড়ি যদি কোয়া যাইতো যে আম্মা আপনার মেয়ে চলে গেছে, কয় তুমি বুঝবে না নে, এইখানেও কিন্তু ছেলে বুঝলো না, তাই না? আচ্ছা তারপরে কি ঘটনা ঘটতেছে, কিছু কিছু সংসারে বাবা এবং ছেলের মধ্যে লাগে দ্বন্দ্ব। ওই মা উঠি কয় তুমি বুঝবে না নে। আমার প্রশ্ন হচ্ছে যে সব সময় খালি ছেলেরাই বোঝে না, মেয়ে কোন সময় বোঝে? কেউ কোনো ব্যক্তিকে বুঝাইতে পারবে? খালি সব সময় ছেলে ছেলে ছেলে। আজকে সমাজে এই মেয়েদের নিয়ে এত কিছু হচ্ছে, ওদের হাজার হাজার ভুল থাকবে, কোনো সমস্যা নেই। আর আমরা যদি ফোন রিসিভ করে একটু মানে দেরি হয়ে যায়, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, কেন এটা হবে? বুঝতে হবে প্রত্যেক মানুষের জীবনে ভালোবাসা কষ্ট মুহূর্ত থাকবে। ভাই যেহেতু প্রশ্ন এখানে করে ফেলাইছে যে ভালোবাসার মুহূর্ত, সর্বপ্রথম তো খান্তি কাই দিলে দরকার একবারে। হ্যাঁ আমার তো একটা শখ আহ্লাদ আছে, আমি যে কাজটাই করি তুমি সাপোর্ট দিবে আমাকে, বেবি এটা না ওইটা করো, তা না ফট করি আমি কোন পজিশনে সেটা বোঝা লাগবে। বাথরুমে যদি থাই মাঝে মধ্যে মনে হয় যে ধরি সেটা হ্যালো আমি কিন্তু আসি বাথরুমে, এটা বলবি পারলে তবে হয়, কিন্তু বাথরুমে কি ফোন লিখা সম্ভব না? তাও যাইতে হবে, তাও কিন্তু মানে সিচুয়েশনে হয় যায় ভাই, মানে চাইপিয়ে গেছে কি করবি। এমনও জীবনে আমি মনে করি কেউ মাথায় হাত দিয়ে বলতে পারবে না, ওই যদি প্রেম প্রীতি থাকে জীবনে তাহলে কি করবে, চলে গেছে বাথরুমে, কেবল গাই বসবি ভাই, হঠাৎ করে মনে পড়েছে আল্লাহ এসএমএস করতেছে, মারে তোর আবার ফসবি
স্মুথলি এসে বসে ভাই আরামে সেটিং। এখন ওই বাচ্চাকে ওই রাইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা তখন প্রশ্ন করে তোমার এতক্ষণ দেরি হলো কেন রিপ্লাই দিতে? তখন কয় কি তোমাকে আমি কেবা করি কব তোর সাথে কোনো কথা নাই, তোর সাথে আমার ব্রেকআপ। তখন কয় কি তুমি কি একটু বোঝো না আমি দুই আইছি। তখন কয় আচ্ছা ঠিক আছে বের হয়ে সেরি এসএমএস দিও। এই হচ্ছে ছেলেদের জীবন। হ্যালো, এ তোর ক্যামেরা উপর মুখ ধরে থুইছু করে? বিশ্বাস করো আমি টয়লেটে আইছি। ও ফোন না ধরলি চলতো না কে রে? ফোন না ধরলি চলতো, কিন্তু খানটুক পরেই তো কইতিয়া ফোন দিলাম, ফোন ধরলো না কে? তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, আলামিনের কথা কিন্তু সবগুলোই ডাহাদারি সত্যি। এবার কিন্তু চলে আসবে আমাদের নাইমা সুন্দরী। ফোন দেই দেহি কোনে রইছে, একটা জিনিস আনবার কই। দেখছে ফোন বিজি, এই তো কথা করছে। আমি যখনই ফোন দেবো তখনই বিজি। কে রে এখনো তোর প্রেম করার সময় আছে? তুই প্রেম করিস আমার থুয়ে থুয়ে। দাঁড়া আর একবার দিচ্ছি। আমি দেখ তো তোর ফোন দি, দে 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 তো ফোন দে তো। ফোন বিজি। কে রে বাইতাইছু? ফোন কয়বার দিছি? এত কার সাথে কথা কইস? আমি কি তো কম বাজে? আরে বাবা, কবে আমি তো আমার ফোনে তো ফোনই আসে নাই, ফোন আসে নাই। আমি 100 বার ফোন দিছি, তাও আমি দেখছি যে খালি বিজি আর বিজি। সারাক্ষণ এত বেশি রে তোকে ভালোবাসি বলে মানে বেশি ভালোবাসা দেখে কিছু কবের পারি নাই। কি মনে করিস বাবা? আমি এই ভালোবাসি দিয়ে তোকে ছাড়বেরও পারি না, বুঝছিস? আমার জীবনটা শেষ হয়ে গেছে। ঝরগা কি মানুষ এবার করে? তোর সাথে আর কোনো কথা নাই। যা তোকে আমি কালকেই ছাড়ি দেবো। যা তোকে ছাড়ি দেবো। তুই কত প্রেম করে পারিস করে গান, আমার প্রেমের দরকার নেই। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? ওরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? আসল কথা কি আমি সেরকম প্রেম করার সুযোগ পাই নাই। আসলেই নাইমা সুন্দরী প্রেম করার সুযোগ পায় নাই, কিন্তু তার কিন্তু জীবনে ভালোবাসারও অভাব নাই। কেননা এই বিশাল আকাশ যাকে ভালোবাসে তার কি ভালোবাসার অভাব থাকতে পারে বলো সবাই? যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু রিয়েল লাইফের জীবন কাহিনী নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির ভাইয়া। আমার লাইফে রিয়েল কিচ্ছুই ছিল না, নাই। গায়স এজ এ রিয়েলের কথা বলে, আমি রিয়েলি কোনো কিছুই করি না। আমি প্রেম করলেও করি না, না করলেও করি না। আমার জীবনে প্রেম আসলেও আসে নাই, না আসলেও আসে নাই। আশা করি ভবিষ্যতেও আসবে না, আর আসলেও আসবে না। এটাই হচ্ছে প্রথম কথা, এবং এর পরের কথাও হচ্ছে প্রথম কথা। তো গায়স প্রথম হচ্ছে আমি যখন ক্লাস 6 না 3 পাস করছি, না হ্যাঁ 3 পাস করছি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। যখন আমি 3 তে প্রেম করছি তখন আমি একটা সরি প্রেম কে পড়াশোনা করছি। তখন আমি ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আই লাভ ইউ। তো ম্যাডাম কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছ না কেন রে? ম্যাডাম আমাকে কিন্তু বলতে পারতো যে মনের কোন আই লাভ ইউ। আই লাভ ইউ মানে শুধু যে প্রেম ভালোবাসার না, আমার বাবাকে যেমন আমি ভালোবাসি, মাকে যেমন ভালোবাসি, বোনকে যেমন ভালোবাসি, মানুষকে যেমন ভালোবাসি। ভালোবাসা এক এক রকম হয় নাকি ভাই? আরে কথা ক বুঝি না ভাই, মানে ভালোবাসা কি খালি প্রেম প্রীতি দিয়ে? ভালোবাসা একই রকম, কিন্তু ব্যক্তি বিশেষ ভিন্ন হয়। মিনছি তুমি কাক প্রশ্ন করেছ? নিজেই তো প্রেম করে না। তো তখন কি হইলি, ম্যাডাম আমাকে ডাক দিলি, দিয়ে কানের উপর একটা থাপ্পড় দিয়ে স্কুল থেকে বের করে দিল। তারপর আমি ম্যাডামকে বললাম, এই ম্যাডাম শোনেন, একদিন আমি এমন জায়গায় যাব আপনার মতো ম্যাডাম আমার ভিডিও দেখবি। আজকে দেখে আসলে এটা যদিও মিথ্যা, তারপরেও কিন্তু আমি বানিয়ে বললাম রিয়েল লাইফ। তো গায়স একটা গায়ান। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার ছেলে আজ গায়ক হয়েছে,
চারিদিকে কত সুনাম। তোমার কারণে বাবা, তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা। তোমার ছেলে আজ বড় হয়েছে। গায়স আসলে প্রিয় দর্শক মণ্ডলী, মনিরের অনেক স্বপ্ন, মনিরের বাবা মায়েরও অনেক স্বপ্ন মনিরকে নিয়ে। তো আশা করি যে আপনাদের দোয়া ভালোবাসা এবং উপর আলার অশেষ রহমতে মনির অনেক দূরে এগিয়ে যেতে পারবে, সেই দোয়া এবং ভালোবাসাই মনিরের জন্য থাকলো। তো প্রিয় দর্শক, এবার জীবন কাহিনী নিয়ে আসছে আপনাদের মাঝে আমাদের নদন শোভা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বু আম্মু না হবে না, তাই নাকি? তুমি বিয়ে না থাকলে কেমনে করে করব? না না, এটা বানাই কর। এইটাই তো দোষ ভাই, এটাই দোষ না। মাথা ছুঁয়ে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, না প্রেম করি না, ওটা বাস্তবতা, করলে বিয়েই করব। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে যখন আমার আর তার সম্পর্ক ভালো থাকে, লজ্জা বাবা, আমার আর তার সম্পর্ক যখন ভালো থাকে, ফোনে যখন কথা হয়, জান তুমি কিন্তু এটা মাথায় রাখো যে তোমাকে না পাইলে কিন্তু আমি মরে যাব। ওয়াও ওয়াও, নাই পাগল হয়ে যাব, নাই মরে যাব। তাই যেই কোক আমার বিয়ে, হ্যাঁ আচ্ছা, অতএব যা করবার চিন্তা ভাবনা করবে, আর যদি মানে ঠকানোর ইচ্ছা থাকে এখনই করে দাও। আচ্ছা তোমার কি আমাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু মাঝে মাঝে কার্যকলাপে মানে একটু মনে হয় যে তোমার মধ্যে অন্যরকম কিছু আছে। আসলে এইটা বুঝাইতে পারি না, মানে আমি যখন ক্যারেক্টারে থাকি তো ক্যারেক্টারেই থাকি, হ্যাঁ তখন তো ওইটা বাস্তবতা। এখন আমি ধরেন মিলন ভাইয়ের নিয়ে গান করলাম, তাই বলে কি আমি মিলন ভাই ভালোবাসি? ও তো আমার বড় ভাই, এইটাই বোঝাতে পারি। দোয়া করি ছোট বোন। তো আবার ঝগড়া যখন হয়, তুই আমার জীবনে ফোন দিছিস, তাহলেই হয়েছে, তারপরে মানে সব কিছু বন্ধ। মনে হয় যে আর জীবনেও সে আমার সাথে কথা কইল, জীবনেও না, মানে জীবনেও আমার সব ব্রেকআপ। কয়েক মিনিট পর শোভা ফোন ধরতেছে নাকি, মানে পাগলের মতো হয়ে যায়, আর কিছু খবর না, বেশি করলে এমন ধরা পড়লো। বেসিক্যালি ধরা পড়ে যাবে, প্রেম করে না কিন্তু শোভাবো নেই। বাস্তবটা বাইরে আসছে। যে নদন শোভা প্রিয় দর্শক মন্ডলী প্রেমই করেনি, তার আবার আসল কথাও বের হয়ে আসতে পারে, এরকম হুমকিও আমরা পেয়েছি। ভাইয়া এটাই হচ্ছে ছেলে মানুষ, এটাই ছেলে মানুষ না? এই যে সারাদিন চড়াবেন, থাপড়াবেন, এটা করবেন ওটা করবেন, বিকাল শেষে জান সাবাল শেষ, গলি শেষ। শেষ, হ্যাঁ দেখছেন বেটা সাল, মানে বরফ গলে পানি, একবার শেষ ভাই। এইটাই হচ্ছে বেটা সালের ভালোবাসা, ভালোবাসা অরিজিনাল। অরিজিনাল ছেলেটা এক নম্বর খাঁটি, জায়গায় বেরেক জায়গায় মনে করে দেখে। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু নিজ মনের কথা নিয়ে আসছে আমাদের বিচ্ছেদ রানী বন্যা সরকার। আসলে দর্শক বন্ধুরা কি বলবো, বলার মতো ভাষা নেই। ভালোবাসা মানে কি আমি মনে করি কিছুই না। আমার জীবনে ভালোবাসা বলতে কোনো কিছুই নেই। কারণ যার তো দর্শক বন্ধুরা বেশি কিছু বলতে চাই না, একটু হলে বুঝতে পেরেছেন। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি
মনে করি আসবেও না, কারণ প্রথমে যা সুখ না হয় দ্বিতীয়বার যে কতটা সুখ হবে আমার জানা নেই। তো আমার জন্য সবাই দোয়া করবে। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে, তবে সব প্রেম সব ভালোবাসায় মানুষের জীবনে সুখ বয়ে আনতে পারে না। কোনো প্রেম কোনো ভালোবাসা মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে আসে। তবে আমরা আশা করব এরকম ভালোবাসা যেন পৃথিবী থেকে একেবারে নিপাত যাক, সবার জীবনে যেন সুখ এবং শান্তি নিয়ে ভালোবাসা নতুন করে আবার ফিরে আসে, সেই প্রত্যাশায় এবার আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আমাদের কলিজার টুকরা বিপ্লব। আমি আর কি কব ভাই, আমার কোনো প্রেম ভালোবাসা কিছুই নাই। আমার জায়গায় জায়গায় হাতের ডেনা কোনায় কোনায় ভালোবাসা দিব ওরা। আমি কই তো সর্বপ্রথম আছে মানুষ আছে, সত্যি কথাই কই। তে রাস্তা দিয়ে আমি যাচ্ছি শুটিং শেষে বাসায় যাচ্ছি, আমি হুন্ডো চালাচ্ছি অলরেডি, একটা হেডফোন আছে ব্লুটুথ সিস্টেম, যাচ্ছি মনে হয় সর্বোচ্চ 2 বার ফোন দিয়েছি, আমি ধরে পারি নেই। ফোন দিই পরে ধরছি, ফোনটা ঠেয়ালায় ফোন ধরলো না কে ভালো করে। এমনি গাড়ি চালাচ্ছি না, দেখতে চাও না গাড়ি চালাচ্ছি আমি, গাড়ি চালালে কেমন করে ফোন ধরবো? তুই কার সাথে কথা বললি সত্যি করে কবু, কয়টা লাগে তোর, কয়টা লাগে? তুই কার সাথে কথা বললি, তুই ফোন ধরলো নাকি? তুই আমার ফোন ধরিস, তোর এত বড় সাহস? আমি গাড়ি চালাইলাম, পরে যখন আমার মানে এটা আবার ওর দিক দিয়ে, মানে আমি ফোন দিচ্ছি, প্রথম ফোন দিলাম ধরে না, পরে ফোন দিলাম কাটি দেয়, আবার দেয় কাটি দেয়, আবার দেয়। বিশ্বাস করবেন ভাই, আমি ব্যক্তি 60 বারও ফোন দিছি, একটা না কাটি দিছে। পরে যদি কই ফোন ধরলেন নাকি, আমি ভালো করি প্রথম কই বলে এমনি মনে চাই নাই ধরিনি। মানে আমি হয়ে গেলাম সব মিলে হচ্ছে কি কয় করতে যে ক্রিয়াল আমি একবার ধরি নেই ভাই, খাও খাও করে উঠে 60 বার দিছি, কত ফোন ধরো নাকি কলে এমনি মন চাই নাই ধরি নেই। মানে এক কথাই শেষ, একটাই শেষ, তুমি চুপ যাও। তো এখন এই নিয়ে আসি ভাই, ভালোই আছি, দুঃখ কষ্ট ভালোবাসা নিয়ে ভালোই আছি। সময় সময় আমি যার সাথে প্রেম করি কিংবা যাকে ভালোবাসি, সময় সময় তার মধ্যে ভুল খুঁজে পাই, আবার আমার মধ্যেও সে ভুল খুঁজে পায়। কিন্তু এখন জানি না কত দূর যাবে, ইনশাল্লাহ আশা করব, আমি চাই আল্লাহর কাছে যেন সারা জীবনই থাকে, আমিও থাকতে পারি এবং শেষ পর্যন্ত তার হাতটা ধরেই সারা জীবন কাটিয়ে দিতে পারি, এই আশা। আরে রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল, আমার বিফল সবই গেল, আমার বিফল সবই গেল। আরে রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। আরে একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান, একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান, একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান, সার হইব চোখে আন্ধার জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। তো শেষের দুইটা কথা বলি, আমি দর্শক বন্ধুদের কাছে বলতেছি আমার জন্য দোয়া করেন, এবং আমি যাকে ভালোবাসি নাম বললাম না, তার সাথে যেন আমি সারা জীবন থাকতে পারি এবং সম্পর্কটা যেন ঠিক থাকে। ইনশাল্লাহ কোনো দিন যদি কোনো সুযোগ হয় নাম বলবো ইনশাল্লাহ। নাম বললে কাকু ইদানিং চাকরি থাকছে না, কেউ কারো নাম বলতে চাচ্ছে না। দর্শক জানে, দর্শক যতই জানুক যতই বুঝুক, দর্শকের জানা এবং বোঝার মধ্যে ভুলও থাকতে পারে, কেননা মনটা হচ্ছে একান্ত নিতান্তই বিপ্লবের। বিপ্লব তার মনের মধ্যে কাকে নিয়ে বাসা বাঁধছে, আর ওই সৃষ্টিকর্তা ওর জন্য যে কাকে জুটি করে রাখছে এটা কিন্তু বরাবরই মুশকিল। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের এই বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের দুই নয়নের মণি রিয়ামণি। সে আগেই ছলো ছলো নয়নে আসছে, দেখি সে কতটুকুন কাঁদতে পারে। শান্ত হয়ে যাবে না, একদম শান্ত, একদম শান্ত। আমি কি বলবো, আসলে ভালোবাসা
সত্যি কথা বলতে ভালোবাসা তো অনেক রকম আছে, কিন্তু এই যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এই বিষয়টা একদম আলাদা। ধরেন ওই বাপ মা কিন্তু কখনো পর হয় না, যতই হোক পর হয় না, কিন্তু প্রেমিক পর হয়ে যায়। স্বামী স্ত্রীও যদি 44 বছরের সংসার ভেঙে যায় তাহলে এখানে প্রেমের সম্পর্ক টিকে থাকা এটা অনেক চাপ একটা বিষয়। আর সত্যি কথা বলতে ভাগ্যবান কয়জন হয় আমার মনে হয়। ভালোবাসলে পাইতেই হবে এরকম আশা করলে তো আসলে আমি বলি আপনি এটা হয়তো সবাই কিন্তু বলে যে আমি ভালোবাসলে পাইতেই হবে, এটা না, কিন্তু যে এই কথাটা বলে সে একান্তই মানে মনের থেকে এই কথাটা বলে না। ভাই আমি একটা কথা বলে আপনাকে, না ভাইয়া আপনি 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 এই কথাটা আপনি চুপ করেন, আপনি বুঝতে পারবেন না, আপনি হারাই হয়তো বা কিছু হারাই ফেলছেন। না 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 ভাইয়া চুপ করেন, আমি রিয়েল কিছু বলি। আপনি হয়তো হারাই ফেলছেন জন্য আপনার মনে হচ্ছে, আপনি যে তার জন্য কতটা খারাপ হয়েছেন সেটাও আপনি নিজে ভাবেন যে আমার কতটা লাইফে কতটা ক্ষতি করেছি নিজের। ওটা শোনেন ভাইয়া, ওটা আপনার ভুল ছিল না, মানুষটা আপনার জীবনটা শেষ করে দিয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, ধরেন আপনি যদি এখন বলেন যে একটা মানুষের জন্য জীবন থেমে থাকে না, কিন্তু কিছু মানুষের জন্য জীবনটা থেমেও যায়। ধরেন আমি বলি কিছু মানুষকে কখনোই ভোলা যায় না, যেরকম কিছু মানুষের মনে এমন মায়া যে তারা সারা জীবনে একটা মানুষকে ভুলতে পারে না, কিন্তু কিছু মানুষের ভিতর এমনও পাষাণ মানুষ আছে, পাষাণ্ড হৃদয়ের মানুষ আছে যারা সেকেন্ডের ভিতর মানুষকে ভুলে যাইতে পারে। ধরেন আমি যাকেই ভালোবাসি ভাইয়া, মানে অনেক শুনছি মেয়েরা স্বার্থ ছাড়া বা ছেলেরাও স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসে না। ধরেন একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে আমি এখন যে পজিশনে আছি, আমি গান করি, আমাকে কিন্তু অনেক মানুষ পছন্দ করে, অনেক ছেলেরা পছন্দ করে। স্বার্থ ছাড়া বা টাকা পয়সাহীন, মানে কামাই রুজি কিচ্ছুই করে না, এইরকম ছেলের হাত কখনোই একটা মেয়ে ধরে না। আসলে যদি প্রেমও করে একটা মানুষ, মানে ছেলেটাকে অনেক চাপ দেয় যে আসলে তুমি প্রতিষ্ঠিত হও, তাছাড়া তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি মানুষটা একদম ভিন্ন, তুমি যদি আমার জীবনে থাকো, আল্লাহ রিজিকের মালিক, আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবে, কিন্তু তোমাকে যদি আমি হারাই পেলে অবশ্যই পাবো না। জীবনে আমি এখন দর্শকদের বলতেইছি, আমি জীবনে এমন একটা মানুষকে পাইছি, মানে প্রেম বলেন আর প্রেমই ধরেন ভালোবাসা, এমন একটা ভালোবাসার মানুষকে পেয়েছি যে আমার রিয়েল জীবনের একটা হিরো বলতে পারেন। যে সে আমাকে হয়তো বা টাকা পয়সা দিয়ে সুখী না করতে পারলেও সে আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই সুখী করতে পারবে। সবাই আমাকে সহ্য করার মতো পুরুষ দুনিয়ায় ওই একটাই জন্ম নিছে, মানে আমার মতো একটা নারীকে এখানে যে কয়জন আছে প্রত্যেকটা মানুষকে নিজের স্বামী হোক, ওর স্বামী হোক, ওকে অবশ্যই একটু হলেও শাসন করে, একটা হলেও মার দেয়, যাই হোক করে। প্রেমিক প্রেমিকাকেও আমি মারধর করে দিতে দেখছি ভাইয়া, কিন্তু আমি যদি তাকে মানে বলি যে মানে আমি তাকে এমন মনে করেন আমি খুবই অত্যাচার করছি, তারপরেও আমাকে সে ফুলের টোকা পর্যন্ত দিতে তার ব্যথা লাগে। তার আগে সে বলে যে মানে আমি নিজের আমার কলিজা কাঁপে যে তোমাকে মারলে পরে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এরকম মানুষ আসলে রিয়েলভাবে আমি মনে করি না পাওয়া যায়। আমি জীবনে এই জিনিসটাতে অনেক হ্যাপি। আমাকে হয়তো বা কোনো দিন যদি আল্লাহ রাখে, হয়তো বা কোনো দিন সে আমাকে সব কিছুতেই সুখী রাখতে পারবে আমার মনে হয়, যদি সে আমার জীবনে আসে। তো সেই ভালোবাসার মানুষের জন্য একটা গান হয় না বিয়ান? তুমি আমায় করতে সুখী জীবনী, অনেক বেদনাই সইছ, তুমি আমায় করতে সুখী জীবনী, অনেক বেদনাই সইছ। সত্যি কথা বলতে আমার এই গানটা একদম মিল তার সাথে। সে আমার জন্য সত্যি অনেক কিছু স্যাক্রিফাইস করছে, এমন কোনো মানুষ নাই আমার বিষয়ে তাকে বলে নাই যে
না ও ভালো না, ও খারাপ, ওর সাথে কথা আমার মিডিয়ার লোকজনও তাকে বলছে, অনেক মানুষ বলছে, কিন্তু সে বলছে যে হ্যাঁ খারাপ, হয়তো বা কোনোদিন আমি ভালো বানাইতে পারবো। আমার কথা কি, সে বলে যে তুমি আমার পরে যদি দ্বিতীয় কাউকে চোখ না দাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার অতীতে কী হয়েছে ওটা আমার দেখলে পরে এটা আমি ভুল করব, কারণ অতীতে মানুষের অনেক কিছুই হয়ে যায়, কিন্তু তুমি বর্তমানে কেমন মেয়ে এটা আমি খুব ভালো করে জানি। সে আমাকে চেনে, যে যাই বলুক। আমার মনে হয় আমি তোমাকে এই ভিডিওর ভিতরে বলি, আমি তোমাকে সারা জীবন সারাক্ষণ আমি যেরকম আমি বাবা মার পাশে থাকছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, যত যাই হয়ে যাক আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এটা আমার প্রমিস, ওয়াদা করলেন। কারণ আমি যতই বলি আমি কখনোই সেপারেট হব না, আমি একজনেরই থাকবো সারা জীবন, ওই একটা মানুষের পাশেই থাকবো, দ্বিতীয় কোনো পুরুষের হাত ভুলেও ধরতে যাব না। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আসলে প্রকৃত ভালোবাসা যারা করে, প্রকৃত ভালো যারা মন থেকে বাসে, তারা কারোর অতীত নিয়ে কখনো কোনো সময় ঘাটাঘাটি করে না, কারণ অতীত জেনেই সে তার জীবনে তার লাইফে আসছে। তো আসলে মানুষকে যদি ভালো করার চিন্তা থাকে, মানুষকে যদি ভালো পথে ফিরিয়ে আনা যায়, তাহলে অনেক নোংরা পথ থেকেও ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায়। তারই প্রমাণ আমরা রিয়ামনের কণ্ঠ থেকে শুনতে পাইলাম। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এসেছিলাম আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। সেই বিনোদন এবং আনন্দ যে এভাবে আমাদের দুঃখে পরিণত হয়ে যাবে এটা কল্পনাও করতে পারি নাই। আসলে রিয়া, বন্যা ওরা ওদের নিজেদের লাইফের কথা বলতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়েছে, অনেক কান্নাকাটি করে ফেলেছে। তো তারপরেও আমি মনে করি যে বিষয়টা আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে, আমাদের এই কন্টেন্ট অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমাদের যারা এখানে আজকে আছে সবার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেন ওরা ভবিষ্যতে যেন এরকম দুঃখের সম্মুখীন আর না হয়, ওদের জীবন যেন ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়, উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়, সেই প্রত্যাশাই করতেছি। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটির ভিডিও যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।